আসসালামু আলাইকুম। আমি ফারজানা বিশ্বাস। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। সো আমি আমার হাজবেন্ড দুইজনই জব নিয়ে অনেক বেশি বিজি থাকি। আমি এটিএম মোস্তফা কামাল। আমি বাংলাদেশের একটি সুনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসাবে কর্মরত আছি। আমি এবং আমার ওয়াইফ দুইজনই জব হোল্ডার। আমি এই ফ্ল্যাটটা 2018 সালে ক্রয় করেছি। তো জব হোল্ডার হওয়ার কারণে আমাদের কর্মব্যস্ততার কারণে ইন্টেরিয়র কাজটা আসলে করা অনেক দিন ধরে সম্ভব হয়নি। তখন আমার বাচ্চারাও অনেক ছোট ছিল। আমাদেরও ফিনান্সিয়াল অবস্থা তখনও এতটা আমরা ম্যানেজ করে উঠতে পারিনি যে আমরা একটা ভালো ডিজাইন করব। তো বাচ্চারাও ছোট ছিল, তারাও কম বুঝতো। তো সেই হিসেবে করে আমরা বেশ 2-3 বছর ধরে ট্রাই করছি যে ওরাও এখন একটু বড় হয়েছে, আমাদেরও হয়তো একটা ডিজাইন করার তাগাদা এসেছে আমাদের মনে। তো আমরা ইন্টারনেটে সার্চ করেছি এবং বিভিন্ন ফ্রেন্ডসের কাছে জানছি যে অল্প বাজেটের মধ্যে, আমার বাজেট খুবই অল্প, এই অল্প বাজেটের মধ্যে কারা ভালো কাজ করে। তো দীর্ঘদিন দেখার পরে আমার ওয়াইফ আমাকে বলে যে এক্সিলেন্স আর্কিটেকচার নামে একটা প্রতিষ্ঠান আছে যারা কিনা অল্প বাজেটের মধ্যে খুবই সিম্পলের মধ্যে ভালো কাজ করে। আমি একটু শৌখিন মানুষ। এখানে টাকা পয়সার কথা আমি হয়তো অতটা চিন্তা না করে ভেবেছি যে আমার বাসাটা একটু সুন্দর হবে, আমি যেন অফিস থেকে বাসায় এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, আমার ঘরটা যেন দেখলে আমার ভালো লাগে, শান্তি লাগে। সো এখানে আসলে ইন্টেরিয়র ডিজাইন বিষয়টা আসে একটা শৌখিন মানুষের জন্য। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সৌন্দর্য, শৌখিনতা এখানে। সো টাকা পয়সার চেয়ে আমার কাছে মনে হয় জিনিসটার গুরুত্ব অনেক বেশি হওয়া উচিত, যাতে করে বাসার মানুষের সঙ্গেও আমার মন ভালো থাকলে আমি আমার বাসার সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো। আমার যে ক্লান্তি, অফিসের যে ক্লান্তি অথবা বাসার যে কাজের ক্লান্তি, সব কিছু দূর হয়ে যাবে যখন আমি একটা সুন্দর পরিবেশে আমার স্বামী সন্তান সহ আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো। এটা আমার কাছে একটা অনেক বড় বিষয়। আমার ওয়াইফের ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে। ও যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এক্সিলেন্স আর্কিটেকচার, ঠিক সেইভাবেই কাজটা করে দিয়েছে। তারা আমাকে একটা ডিজাইন করে দেখায়, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে আমি যেরকম চাই, আমি একটু সিম্পল, একটু সাদা এর মধ্যে চাই এবং তাদের সঙ্গে আমার একটা ম্যাচ করে। তো আমার যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল বাসায়, আমার কিচেনটা অনেক ছোট। একটা মেয়ের কাছে অথবা একটা নারীর কাছে কিচেনটা অনেক বড় একটা বিষয়। ইভেন আমাদের যে ওয়াশরুমটা অনেক ছোট ছিল। তারপরে ওনারা যেভাবে ডিজাইন করে দেয় সেই ডিজাইনে আমার খুবই ভালো লাগে। অল্প পরিসরের মধ্যে সব জিনিসপত্র কিভাবে অর্গানাইজভাবে রাখা যায় সেই বিষয়টা ওনারা মানে সুন্দর করে একটা ডিজাইন করে দেয় এবং তারা একটা নির্দিষ্ট দিনের মধ্যে এই কাজটা আমাকে খুবই সুন্দরভাবে করে দেয় এবং কাজটা আমার খুব পছন্দ হয়েছে। আমার দুইটাই ছেলে, বড় ছেলে পড়ে ক্লাস 9-এ আর ছোটটা ক্লাস 3-তে। তো ওদের আসলে সবসময় একটা সিবলিং ফাইটিং হতেই থাকে। তারপরেও ওরা দুজন যেহেতু একই রুমে থাকে, এখনো দুইজনই ছোট, সো আমি চাচ্ছিলাম যে একই রুমে ওদের দুইজনের জন্য দুইটা পড়ার টেবিল থাকুক, যেখানে ওরা পড়বে, ওদের বই খাতা থেকে গুছানো থেকে শুরু করে এভরিথিং ওদের অর্গানাইজ করা থাকবে। তো আমি আমার ডিজাইনারকে সেটা বলেছিলাম যে দুইজনকে খাটের দুই পাশে দুইটা টেবিল করে দিবেন, যেন একদম পাশাপাশি না হয়, যাতে করে নিজেরা অন্তত নিজেদের ফাইটিংটা বন্ধ রেখে পড়াশোনা করতে পারে। তো সেভাবেই ডিজাইন করে দেওয়া হয়েছে দুইটা টেবিল। এবং টেবিল দুটো আমার এত পছন্দ হয়েছে, সেখানে এমনভাবে লাইটিং করাও আছে যাতে করে যদি পুরো ঘরের লাইটটাও বন্ধ রাখা যায়, সেখানে কিন্তু একজন বসে সুন্দর করে পড়তে পারে। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে এবং আমার দেখলাম যে আমার বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে। দেওয়ার পর থেকে তারা অবশ্যই মানে সেই টেবিলগুলো কিভাবে ইউজ করা যায় সেক্ষেত্রে তারা খুব বেশি সচেতন এখন। মূলত আমরা যখন এই কাজটাকে করি, আমাদের ক্লায়েন্টের দিক থেকে, আপু ভাইয়া ওনাদের দিক থেকে আসলে কয়েকটা বিষয় খুব কনসার্ন ছিল। তার মধ্যে 1 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বাজেট। খুব বেশি বাজেট না, বাট পুরো বাসাটাকেই আবার হচ্ছে ওনারা ইন্টেরিয়র করতে চাচ্ছেন। পাশাপাশি আরও একটা যে জায়গা ছিল সেটা হচ্ছে যে স্পেসটা আসলে অনেক বেশি বড় না, খুব অল্প স্পেস, কিন্তু এর মধ্যে আসলে অনেক কিছু অ্যারেঞ্জ করা। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে অনেক বেশি কালার ব্যবহার করা যাবে না, খুব নিউট্রাল একটা প্যালেট ইউজ করে আসলে পুরো ইন্টেরিয়রটাকে করতে হবে। সো আমরা পুরো বিষয়টাকে মাথায় রেখেই আসলে পুরো ডিজাইনটাকে আমরা করি। সো আমরা যেটা চেষ্টা করেছি যে খুব মিনিমাল প্লাস মাল্টিফাংশনাল যে কোনো জিনিসকে আসলে তৈরি করার জন্য। সো আমরা স্পেস যখন হচ্ছে কম পেয়েছি, তো আমরা যেটা করেছি কিছু কিছু অংশে ওয়ালটাকে একটু পাঞ্চ করে আমরা ভেতরের দিকে নিয়ে গেছি। তো সেই জায়গাগুলোতে আমরা ফ্রিজ বা বিভিন্ন রকমের স্টোরেজগুলোকে আমরা আসলে করার ব্যবস্থা রেখেছি। পাশাপাশি হচ্ছে আমরা কালারের জায়গা থেকেও খুব নিউট্রাল একটা কালার, একদম হোয়াইটের পাশাপাশি আমরা লাইট গ্রে বা লাইট অ্যাশ টাইপের হচ্ছে একটা কালার আমরা ইউজ করার চেষ্টা করেছি। ওভারঅল আমরা এমন লাইটগুলো ব্যবহার করেছি যাতে করে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয় এবং স্পেসটাকে আরো বেশি ওয়াইড মনে হয়। খুবই কম সময়ের মধ্যে এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে মনে হয় যারা অল্প সময়ের মধ্যে, অল্প বাজেটের মধ্যে
খুব সুন্দর করে ডিজাইন করে নিতে চান নিজের বাসাটাকে, তারা এক্সেলেন্স আর্কিটেকচারকে বেছে নিতে পারেন। ধন্যবাদ এক্সেলেন্স আর্কিটেকচার।